হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগ কেবল সকাল হলো। ব্লগ বলতে দেখিয়ে দিনে কী বেকার কাজ করি বা কী বেকার কোনো কথা বলা যায়। তো বিষয়টা হলো আজকের মেন চিন্তা ভাবনা যে মা বলবো যে মা আমি এটা ইউটিউবের জন্য ভিডিও করতেছি বা আমি ইউটিউব চ্যানেল খুলছি। তো মা কি বলে দেখি, মনে হয় না কিছু বলবে, কারণ কালকে বলছিলাম তো এটাই বলছে, বেশি কড়া কোনো রিয়াক্ট দেখিনি। আর একটা জিনিস দেখবেন, আজকে আমার রুমে ওই সময় এসে শুয়েছিল, বিছানায় না ফ্লোরে শুয়েছি। সকাল ফ্লোরে ঠান্ডা, তাই কী করছে এই যে আর কুল বালিশ ওই শিমনির, এই যে আর ফিডার রেথ হয়ে গেছে। ওই শিমনির যদিও দেখাইনি আমি আপনাদের, ফিডারটা নিয়ে যায়। আরেকটা জিনিসকে দেখবেন, এই যে ওর প্যান্ট প্রসাব করে ফেলে থেকে গেছে। ওই যে সেখানে পাখি এই যে গাছগুলা, এই গাছগুলা তো এই যে গাছগুলো না অনেকদিন আগের লাগানো, কিন্তু সমস্যা গাছের গুঁড়ায় কুড়া দিলে কি হয়, পোকা হচ্ছে। এই গাছের গোড়ায় আমি কুড়া দিয়েছিলাম তো আমি ভাবছি ভালোই হবে, কিন্তু প্রায় 2 কেজির মতো কুড়া দিয়েছি। পরে কুড়া পয়সা পোকা হয়ে গাছের গোড়া কেটে দিচ্ছে, অনেকগুলো গাছ মারা গেছে। যদিও আমি জানতাম না যে এরকম কিছু হয়, মা নিষেধ করছিল, তারপর আমি দিয়েছিলাম। এগুলো হলো কুমড়া গাছ। আমি মার কাছে যাই, বলবো কি বলবো, এখন মার কাছে যাই না, দেখি কি বলে মা। আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি। এরপর পরে থাকা লাগে, এডিট করা লাগে, কোন জায়গাটা কি ভিডিও আছে, কোন জায়গা কি আছে সেটাই করা লাগে। মা পক্ষে আমার তো দাও না, কত ভাই বয়স দেওয়া লাগে, কেন না দিলে হয়, বয়স দিলে হয়। এই যে মহিলা, ও এই কোলে নে দে, এদিকে ঘাইমে গেছে। এই দল আমাদের বাসার বর্তমান প্রধানমন্ত্রী। পাখি মারে না তেমনই মারে না। কি একটা গান গাও তো, একটা গান গাও। গান বুঝছেন কিছু? আমি তো বুঝিনি। পাখি একটা জিনিস, হ্যাঁ পাখি রে ও পাখি রে, পাখি রে ও পাখি রে, তুমি পাখি, তুমি পাখি, ছোট্ট পাখি তুমি। ওই শিমনি দিদাও ঘামে গেছে,
মাথা গেছে অনেক, এটা ফ্যান দিলে যাইতেছে কাজ করতে। যাইস না, কাদার মধ্যে যাস না পাখি। এই যে কি বলছি না বলছি আমি আর নিজে দাঁড়াইতে যায় আবার নিজেই কান্না করে। পোষা মেয়ে তাই না? উচিমনি তুমি পোষা পাখি। আসো আমরা এখানে খেলি। হ্যাঁ এই পাখি তোমার মা কই? এই যে শোনা, কি জানি প্রস্তুতি নিতেছে এখান থেকে। যাও না পাখি রে, ও পাখি রে, আমার বুকের খাঁচার পাখি রে, তুই কই টুকু খুঁজে টুকু খুঁজে। আসে আসে, গান শেষ সেও চলে যাবে। এই জুতা ধরবি না মহিলা, জুতা নিস না, জুতা না গেলি গা। আমার জুতা দেখে, তোমার জুতা দেখ। যা ভাইরে ভাই, আজকে যথেষ্ট বাইরে ভিডিও করছি। আমার তো নিঃশ্বাসটা বন্ধ হয়েছিল। আর ভিডিও বানানোর কথা সে মা কোনো যে একদিনই মা বলছে মেলা কিছু পারা লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক কঠিন। এটা বলছে কঠিন তো আমার জন্য এটাই যে বাইরে ভিডিও করাটা। এটা অবশ্যই কঠিন, যদি অবশ্যই এটা একটা কঠিন সাবজেক্ট, কিন্তু আমার ভিডিও করাটাই তো সবচেয়ে বেশি টাফ মনে হয়। তো আমি বাইরে আবার আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, কেমন জানি লাগে। যদি বাসায় মানুষ আছে যাদের সামনে আছে কমফোর্টলি ভিডিও করা যাইতে পারে, করতে পারে, সেটা আমার প্রবলেম। তো এই তো এদের আমার লুডো খেলার কিছু পার্টনার আছে, তাদের তো দেখায়নি, দেখা যাক তাদের দেখাই কিনা। আর হ্যাঁ, আমাদের বাসার ঐশীমণি আপাতত এই বাসার প্রধানমন্ত্রী। যখন চিল্লানি দেয় বাসার সবাই বের হয়ে আসে, আবার কম বেশি সবাই খুব আদর করে, আমরাও খুব আদর করি। তো আর একটা জিনিস খেয়াল করছে, পাখি পাখি গানে ডাক দিলে কত সুন্দর করে আসে, এখন আরও কম রিয়াক্ট করছে, আর অন্য সময় হলে আরও বেশি। আমি যদি আমার উপর দিয়ে রাগ করে থাকি। হ্যাঁ ওই যে এই যে এখন এই দিদা ডাক দিয়েছে, এদিকে কি কয় যে গজা না কি বলে, এটা দিয়ে গেল ঐশীমণি ঠাম্মা। আমি এখন কথা খুঁজে পাইতেছি না কি বলবো। আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার কমফর্ট জোন থেকে বের হওয়া দরকার। মনে করি মানুষের জ্ঞান দেওয়ার দিতে পারে, ওই মানুষ আছে না জ্ঞান পাওয়া দিতে পারে, কিন্তু আমি নিজেই পারতেছি না কমফর্ট জোন থেকে বের হতে। বিষয়টা এমন না যে মানুষ কি বলবে এর জন্য, বিষয়টা মানে আমার বাউন্ডারি থেকেই আমার কাছে এই লাগে, বুঝাইতে পারতেছি না, কেন ওয়ার্ডে আসতেছে না আমার। সত্যি ওয়ার্ড পাইতেছি না। এখন একটু মোবাইলটা দিয়ে ঐশীমণির সাথে খেলে গা। আজকে মারে বললাম যে
চ্যানেল খুলছি, তো আমি ভাবছি যে উম, অনেকে অনেক রকম ভাবে ড্রামাটিক্যালি রিয়াকশন দেয়। মা কিছু বলবে যে ভালো হয়েছে বা কেন খুলছে, এরকম কিছুই না। হয়তো বললো যে উম ওই কঠিন এডিট করা লাগে, সেম কথা যেটা আগের দিন বলছিল ওইটাই। আর চেষ্টা করছি বাইরে যে ভিডিও বানানোর, ঐশী মনিরা দেখানোর, মানে আমার দমটা জানি বন্ধ হয়ে আসতেছিল। তো উম চেষ্টা করবো আস্তে আস্তে নিজের কমফর্ট জোন থেকে বের হওয়ার। আহ, পারি কিনা এটা পরে দেখা যাক। তবে হ্যাঁ, আমার একটা এই যে রেগুলার আমার এই থোবরাটা নিয়ে ছোট মোটো করে ভিডিও আমি প্রতিদিনই আম, দেওয়ার দিব, মানে এটা নিজের কাছে একটা এই যে আমার ক্যামেরা সাইটা কেন, মানে যেটা বলে না ক্যামেরা সাই ভিডিও করতে গেলে শরম লাগে মানুষের, আবার ভিড়ের ভিতরে প্রবলেম হয়। তো এটাই। তো আজকে আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হুম, এই তো বাইরে বাচ্চারা কান্না করতেছে কেন জানি, দেখে আসি যায়।